অসুবিধা নাই বন্ধুরা, কালকে যে কইছিলাম আমরা ঘুরতাম যাই, কিন্তু কই যাই আপনারা দেখাইতেছি। অসুবিধা নাই। এই যে আমরা বাইরে গেলাম, বাইর থেকে সবাই রেডি টেডি হইয়া বাড়ি আই হলাম কই কিলফারা সিএনজি গাড়ি তো গ্যাস ফুরার লাগবো। তো এনতে গ্যাসটা ফুরে লাইলাম, গ্যাস টেস ফুরানি শেষ। তারপরে দেখি যে কয়টি আর গ্যাস ঢুকলো, গ্যাস টেস ফুরে দেখি 582টি আর গ্যাস ঢুকছে। যাই হোক অসুবিধা নাই। এখন আমরা বাড়ি গেলাম, বাড়ি আই হলাম মাথাবাড়ি আই দেখি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রাস্তার। একটা পালসার 220 বাইক আর একটা অটো মুখামুখি সংঘর্ষ হয়েছে। অনেকেই ব্যথা পাইছে, অটোর মধ্যে যারা ছিল তারাও ব্যথা পাইছে, বাইকের চালকও ব্যথা পাইছে। তারা রেন থেকে তুইলা অটোর মধ্যে হাসপাতাল ভাড়াই দেওয়া হয়েছে। তো আপনারা একটা কথাই কমু, গাড়ি বাইক যেই চালান রাস্তা ধসে চালাইয়েন, অ্যাক্সিডেন্ট হইতেই পারে যে কোনো সময়। এই যে লাগে সবসময় গাড়ি বাইক হুসে চালাইবেন। তো এনতে দেখা টেকা এরপর আমরা বাড়ি গেলাম আমরা গন্তব্যের উদ্দেশ্যে। যাই হোক অসুবিধা নাই। বাড়ি আমরা যাইতেছি কনে বিলোনিয়ার দিকে যামু। প্রথমে বিলোনিয়া রাজনগর, এই যে বিলোনিয়া তবলা চমনি রাজনগর যে পার্কটা আছে বাটারফ্লাই পার্ক, মানে প্রজাপতি পার্কারি। তো এরা দেখতাম যাবো। এদিকে জায়গাটি খুবই সুন্দর দেখতে, তেল লেগে আমরা এদিকে আইলাম ঘুরতাম। অসুবিধা নাই, আপনারা দেখেন। এরপর আমরা বললাম এই যে বাটারফ্লাই পার্কের সামনে। তো না আইতে দেখি তারা আর ফটো তোলা শুরু হয়ে গেছে গা। পার্কে কোনো ঢুকছি না, বাইরেতেই ফটো তোলা লাগতেছে। এই যে দেখেন দিদি দাঁড়াইছে আর খাদকে ফটো তুলতেছে। এনতে করে একটা ফটো মটো তুললে আমরা ঢুকে এলাম ভিতরে পার্ক দেওয়ানোর লাগিয়া। ভিতরের জায়গাটা আসলে খুবই সুন্দর, অনেক কিছু আছে দেওয়ার মতো। এবার এনতে টিকিট কাটতে লাইলাম আমরা, টিকিট কাটটা গেলাম গা ভিতরে দেওয়ানোর লেগে। অনেকক্ষণ ঘুরা গাইরা দেখলাম সবটা। যে রোদ, মানে গরমে অবস্থা কাহিল। ঘুরাম কিতা এই দুপুরা বেলা বার হয়েছি আমরা ঘুরতাম। দুপুরা বেলা না পারলে আবার হইতো না, কারণ আমরা ঘুরা শেষ করতাম না সবটা। প্রথম তো পার্ক দেখে আমরা আরেকখানে যামু, জায়গাটা খুবই দূরে। সবটা তো ঘুরা দেখে শেষ করে বাইতে লাগে। আমরা সকালে বাইতে বাড়িয়ে গেছি গা। এরপরে ঘুরলাম, দেখলাম অনেকক্ষণ, ফটো মটো তুললাম। ভিতরে অনেক কিছুই আছে দেখার মতো, ফুল বাগান টোল বাগান, মানে জায়গাটা ভিতরটা খুবই সুন্দর দেখতে লেগে সবাই আইয়ে। তো আমিও এর আগে এই পার্কটা মানে বাইরে থেকে দেখছি, অনেকবার তো গেছি এটার সামনে, কোনোদিন ভিতরে ঢুকছি না। তো আমরা বাড়িতে আরও আইসে না, লেগে আইলাম দেওয়ানের লেগে। এরপরে এদিকে আই দেখি মানে প্রজাপতি প্রজনন, মানে কেমনি জন্ম হয় দিদি হয় তারা। এই যে প্রজাপতি বাক্সার মধ্যে থিয়ে রাখছে, অনেক রইমা, অনেক কালারের অনেক রকমের প্রজাপতি আছে। মানে কিভাবে জন্ম হয় ডিম থেকে প্রজাপতি সৃষ্টি হয়, তো এরা তারা জিনিসটা আমার দেখায় আরই। এরপরে আনতে দেখে একটা হল ঘর আছে, হল ঘরটার মধ্যে এক বক্তৃতা দিয়ে লাইলাম। অসুবিধা নাই, মেয়ে ঘুরে গেছে না দাঁড়াইবি। নদী হাসপাতাল বাড়ি গ্রামে রাস্তাঘাট স্কুল কলেজ কিছু হতো না, বেরিয়াতে এগুলো গেলাম। যাই হোক এটা হচ্ছে একটা ফায়দামি। এরপরে আমরা আনতে বাড়ি গেলাম দেখে টেকা। মোটামুটি পার্ক দেওয়া শেষ। আমরা পুরা পার্কের ভিডিও দেওয়ার দেওয়া যেত না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, এমনি বড় হয়ে গেছে অনেকখানি। আপনারা লাস্ট অব্দি দেখেন। তো কালকে যে ভিডিওটার মধ্যে প্রশ্ন করছিলাম যে আমরা কই যামু, সাউথের দিকে এমন কি জায়গা আছে যেটা যাওয়ান যায়। তো অনেকে কইছে বিলুনিয়া, অনেকে কইছে মনু। আসলে দুইটা কথাই ঠিক, আমরা এই দুই জায়গাতে গেছি। বিলুনিয়া এই পার্কের মধ্যে, আর হয়েছে যে সাবরুম মনু বনকুল এই জায়গাটাতে, আমরা এই দুই জায়গাতে গেছি। এখানে দেখলাম অনেকক্ষণ ঘুরা গেড়া। আবার এই যে প্রজাপতির ঘর, এটার মধ্যে প্রজাপতিও আছে, উঠতেছে এই যে প্রজাপতি। অনেকক্ষণ ঘুরা টুরা দেখলাম, গরমে অবস্থা কাহিল, কিটা ঘুরাম না ঘুরাম। এতে দেখে দেখে এখন আমরা বাড়ি গেলাম। ওই যামু মনুর উদ্দেশ্যে। আসলে এন থেকে মনু গেলাম অনেক দূরে। যাই হোক এবারে 1-1.5 ঘন্টার রাস্তা গেলাম আস্তে ধীরে চালাইয়া। এই যে বাড়ি গেলাম মনুর লেগা। রাস্তাও বালা, গাড়িও টাইনা চালান যায়, মানে বেশি দেরি হয়েছে না। এই যে সোজা রাস্তা, গাড়ির স্পিড 80, 90, 85 এরকমের মধ্যে যাওন যায়। তো অনেকক্ষণ গাড়ি চালাইয়া সফর কইরা এবার আমরা গিয়া পৌঁছলাম মনু। রাস্তাটি সুন্দর, এলাকাটিও সুন্দর দেখতে। এই যে জার্নিংটা করলাম, এত লম্বা একটা জার্নি, মজাই লাগলো। রাস্তাঘাটটি দেখলাম, জায়গাটি দেখলাম, খুবই সুন্দর সুন্দর জায়গা।
আমরা বাড়ি তারা আসলে কেউই বেশি গাড়ি চলতে পারে না, যদি জানতো যে এত দূরে মনু বন খুলতে হইলে বলে আইলো না হইলে তারা তো হয়তো মনে করছে কাছে গাড়ি, তারা তাল তুল দিয়ে লইলাম, এবার এডে অনেক দূরে। এখন অবশেষে আই বললাম এই যে মনু, এদিকে দেহার মতো কিছু নাই, শুধু এই যে গাছটি দেখতেছেন এডিওই, এটাই ভাইরাল জায়গা, শুধু এই গাছটি দেওয়ানোর লেগে মানুষ আইয়ে। এই যে রাস্তার গাছটি এবারে মেন জায়গাটা আছে এটা, এই যে ভাইরাল জায়গাটা, দোকান ফাট আছে, গাছের জায়গাটি খুবই সুন্দর দেখতে, রাস্তার দুনো পাশে গাছ, সাইডে এবারে ক্ষেত কোথার কিছু নাই, শুধু এই রাস্তাটাই। এই জায়গাটা দেওয়ানোর লেগে অনেকে মানে ভাইরাল জায়গা, আমিও দেখছি না এর আগে, তারাও দেখছে না, এর লেগে আইলাম এত দূরে শুধু এই গাছ দেওয়ানোর লেগে। যাই হোক অনেক এবারে একটা ঘুরাটিরা দেখলাম, এনে কতলা ফটো মোটো তুললাম। এবার ঘুরাটিরা এবার খাদকের পেটও বুক লাগছে, কিছু খাইতে হইব, এবারে গেলাম গা সিঙ্গারা দোকানে, খাদকে খাইবো আমরাও খামু। এরপরে এই যে খাদকে লই লইলো সিঙ্গারা, আমিও লইলাম, পোলা ভাইনেও লইলো, সবাই খাইলাম এন থেকে। এই যে কানা চলতেছে, সিঙ্গারা টিঙ্গারা খাইলো, এনতে দুলাভাইও খাইতেছে, দিদিও খাইতেছে, এবার মা আর বাগিনা ওই যে দূরে এদিকে চেয়ারে বইয়ে খাইতেছে, সবাই খানা হয়েছে, কিন্তু নাম পরে খাদকের। সিঙ্গারা খাইয়া পরে লইলাম বিজাবুট, বিজাবুটও খাইলাম, বিজাবুট খাই সেটা খাদকে আবার ডিম খাইবো, এবার ডিমও লইলাম। যাই হোক যেটা খাইবো খাক, খানা লইয়া কোনো ইয়া নাই। এবার এনতে ডিম টিমও খাই লাইলো, খাইতে আবার আপনার বাড়িলাম, এনে একটা মন্দির আছে আবার, এই মেন মন্দিরটা এটাই, মানে এই যে বনকুল মানছে আইয়ে গাছটি দেওয়ানোর লেগে, আর এই মন্দিরটা বুদ্ধ মন্দির, মন্দিরটাও খুব সুন্দর। আমরা যখন আইলাম মন্দিরটাও তো দেখে লাই, ঘুরে ঘুরে মন্দিরটা দেখে লাইলাম। তারপরে এনতে মন্দির টন্দির দেখে আমরা আবার বাড়ি গেলাম, বাড়ির যাওয়ানোর উদ্দেশ্যে, কারণ বাড়িতে যাইতে হইব, বাড়িতে যাইতে রাইতে গেছে। এই যে আমরা ফেললাম বাড়ির কাছে, বাড়ির কাছে আবার গাড়িতে গ্যাস ফুরামু, এই যে ঘুরাইলাম এতখানি মনু টনু যাইয়া পুরা গাড়ির গ্যাস শেষ, যাইতে যদি ফুরাইছিলাম একটুও নাই ফুরা, তেলে বসে গাড়ি। এবার এনতে আবার গ্যাস ফুরে লেছি, গ্যাস ফুরে তুললে আবার সিএনজি টেস্টিং আছে না, আরে আমার গাড়ি অন্য 3 বছর হয়েছে না, বয়স টেস্টিং বলে নাই, আবার দেখা দেয়া আছে। তারপরে গ্যাস দিল, ট্যাঙ্কি পুরা খালি, দেই কয়টি আর গ্যাস ডুহে, প্রেশার থাকলে তো ভালাই ঢুকবো। এবার দেখি যে বেশি ঢুকছে না, 1 টাকার মতো আসিল গ্যাস, তো 738 টিয়ার ঢুকছে। এরপরে অবশেষে আমরা বাড়িতে বললাম, যাই হোক অসুবিধা নাই, আপনারা এইভাবেই লাইক কমেন্ট করবেন, ভালোবাসা দিবেন, ফলো করে পাশে থাকবেন এরকম আরও ভিডিও দেখার জন্য। আমিও যতদিন আসি এরকম ভিডিও দিতে থাকি, আপনারা দেখতে থাকবেন, অসুবিধা নাই। আজকের মতো এতটুকুই, অসুবিধা নাই।